ভর্তা তো অনেক ধরনেরই খেয়েছেন, টমেটো এবং বেগুনের এই ভর্তাটা কি কখনো খেয়েছেন? না খেলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি ভর্তাটা কিভাবে বানিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা টমেটো নিয়ে নিয়েছি আর একটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি টমেটোগুলোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিব আর বেগুনটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে কেটে নিব। টমেটো আর বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এদের ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই। বেগুন আর টমেটো গুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব, তাই এখানে আমি আর গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। টমেটো আর বেগুন গুলো আমি একে একে সবগুলোই দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। ভর্তাটাকে স্পেশাল করার জন্য এখানে আমি আরো 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টের গোপন টিপস, তারা কিন্তু এভাবে এই ভর্তাটাকে মজাদার করে। এগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে যাতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। বেগুন, টমেটো, রসুন এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো ভাজলে এগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটো আর বেগুন গুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন টমেটো গুলো কিরকম নরম হয়ে গেছে। এবার এগুলোকে একে একে আমি তুলে নিব একটা বাটিতে। এগুলো লাল লাল করে ভাজার কিছুই নেই, এগুলো সেদ্ধ হলেই আপনারা উঠিয়ে নিবেন। টমেটো আর বেগুন গুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি, এগুলো ঠান্ডা হলে এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। আমি টমেটো গুলো কাটার সময় এর বোটা ফেলে দেইনি, তাহলে টমেটো গুলো ভাজার সময় এর খোসাগুলো ছেড়ে যেত। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলো আমি চটকিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এবার যেই কড়াই আমি ওগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিব। এটাকে আমি বেশি ভাজবো না, কারণ এটা বেশি ভাজলেই ভর্তাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা ভাজার পর ওই মেখে রাখা টমেটো আর বেগুন এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এটা 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখুন 5 থেকে 7 মিনিট ভাজার পর এর কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভেজে এটাকে আমি তুলে নিব, তাহলে এটা হয়ে যাবে। ভর্তাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নিব। দেখুন আমি একটি প্লেটে ভর্তাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে। এইরকম ভাবে যদি আপনারা এই ভর্তা বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু আপনাদের সারা বছরই মুখে লেগে থাকবে। এখন শীতের সিজন, এখন কিন্তু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আপনারা চেষ্টা করবেন বাসায় এরকম ভর্তা বানিয়ে খাওয়ার। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাসায় মেহমান আসলে এভাবে যদি ভর্তা বানিয়ে খাওয়ান তারা কিন্তু আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন, এবং আপনাদের যদি আর কোনো রেসিপি দেখার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।